সংসারটা ছোট কিন্তু স্বপ্নটা অনেক বড়। আসসালামু আলাইকুম। এই যে গাছ কাটা হচ্ছে আর এই সবগুলো গাছ আমাদের বাড়ির গাছ, আমার শ্বশুর শাশুড়ি হাতে লাগানো গাছ। আমাদের বাড়িটা অনেক বড় এরিয়ায়, অর্ধেকই বাগান, আর বাগানগুলো এরকম মোটা মোটা গাছ দিয়ে, আর এই সব গাছই সার হয়ে গেছে। আমার যেহেতু একটা স্বপ্নের ফ্ল্যাট হয়েছে, আর সেই স্বপ্নের ফ্ল্যাটে ফার্নিচার বানানোর জন্য আমি কিছু গাছ কাটছি। আমি আমার প্রয়োজন মতন গাছ কাটছি, যেখানে আমি আমার প্রয়োজন মতন ফার্নিচার বানাতে পারি। প্রথমে আমি মেহগুনি গাছ দিয়ে ফার্নিচার বানাতে চেয়েছিলাম না, পরে সবাই আমাকে বুদ্ধি দিল মেহগুনি গাছ যদি সার হয় তাহলে কোনো প্রবলেমই নেই, তুমি বানাও নিঃসন্দেহে। আর এই গাছটাই কিন্তু পুরোটাই সার হয়ে গেছে, কারণ এই গাছের বয়স প্রায় 30-35 বছর। আমি অবশ্যই 3টা গাছ নিয়েছি, এরকম গাছ আরো অনেক রয়েছে। আগে আমি এই 3টা গাছ দিয়ে দেখি কি কি ফার্নিচার হয়, তারপর যদি আরো লাগে নেক্সট টাইম আমি আবারও কাটবো। কিন্তু আপাতত এই 3টা গাছই থাক আমার কাছে। কিন্তু গাছ কাটার সাথে সাথে যে আমি ফার্নিচার বানিয়ে ফেলবো ঠিক সেটা নয়। এই গাছগুলো আমি কেটে রেখে দেব, 6 মাস পর সেটাকে আমি মেশিন দিয়ে ভাঙাবো, আরো 6 মাস পর আমি বানাবো। টোটাল আমি 1 বছর পর, কারণ কখনো ভিজা কাঠে ফার্নিচার ভালো হয় না। কাঠ যত শুকাবে ফার্নিচার তত টিকসই হবে, মজবুত হবে। আর আমার এখনো লাগবে না যে আমার এখনই বানাতে হবে, কারণ আমার স্বপ্নের ফ্ল্যাটে উঠতে উঠতে প্রায় ওই 1 বছরই বলা যায়। আর ফ্ল্যাটে উঠতে উঠতে তখন এই গাছগুলো শুকিয়ে যাবে, আর ফার্নিচার বানাতে তো সেরকম কোনো সময়ও লাগে না। গাছ দেখে বোঝা যাচ্ছে পুরোটাই সার হয়ে গেছে। আগের দিনে কিভাবে মানুষ গাছ কাটতো, আর এখন কত আধুনিক হয়ে গেছে, গাছ কাটা কত সহজ হয়ে গেছে। আর এখন মেশিন দিয়ে গাছ কাটা যায়। আমার কোনো মেহগনি গাছে ফার্নিচার নেই, এই প্রথম আমি ফার্নিচার বানাবো, জানি না কিরকম হবে। এখনো যে পরিমাণ গাছ আছে, আমি চাইলে আমার সংসারে সব ফার্নিচার এখান থেকে বানাতে পারি, কিন্তু আমি বানাতে চাচ্ছি না। আমার মনে হয় সব রকমের কাঠ দিয়ে ফার্নিচার বানানো উচিত। এখনো ভেবে দেখিনি কি করব, দেখা যাক কি করা যায়। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।